এই যে দেখো সাউন্ড শোনো। ঘোরার পরে আমরা যাব আমার বাইক সার্ভিস দিতে, কারণ গাড়ির লুক এখন সার্ভিস করতে যাইনি, সার্ভিস করতে যাবো এখন। আর সাউন্ডটা হ্যালো গুড মর্নিং মানচিগুলো, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, যেখানে কিনা আমরা এসেছি খুব সুন্দর একটা জায়গার মধ্যে, যেটা কিনা হচ্ছে মশালডিঘি বাঁধের মধ্যে অবস্থিত। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা নদী আছে, বড় সড়ো খাতারনাক একটা নদী। নদীটা কিভাবে পার হচ্ছে দেখো। এই ছেলেটা এখন পার হবে আমাদের সব বড় সড়ো এই যে নদীটা, খুব সুন্দর করে। কতটা পা আরে কতটা পা ঢুকছে রে ভাই সাহ। এত পার হয়ে চলে গেল, এখন আমার পালা। আমি এখন পার হবো কীভাবে? জুতাটাকে প্রথমে হাতে নেই, হাতে নিয়ে তারপরে পার হবে। দেখি আস্তে। তোর তোর পায়ের সাইডে সাইডে ভাল যাবো আমি। ওরে বাপ রে, ঠান্ডা বে জলটা হবে। ডেঞ্জার রাস্তা, কিন্তু সামনের ভিউটা খুব সুন্দর হবে হয়তো। চলো দেখতে থাকো। আমরা এরপর চলে এসেছি, এখন হচ্ছে দেখছি খুব সুন্দর সুন্দর ফরেস্টের একটা জায়গা মায়েরি, আর সামনের যা ভিউটা, লোকেশনটা মায়েরি সেরা লেভেলের। এই যে দেখছো কত সুন্দর একটা ঘোরার জন্য জায়গা। এই যে সাইডে একটা কি বলে, পুকুর বলে, দিঘি বলে, যে যা বলে বলুক, আমরা তো পুকুরই বলি। তো এই যে এটা দিয়ে এখন আমি যাব, গিয়ে তোমাদের দেখাবো। এখান থেকে তোমরা বসে একটু বিকেলবেলা টাইম স্পেন্ড করতে পারো। জায়গাটা খুবই সুন্দর, ভালো এবং খুবই মজাদার। তো আমার বক্তব্য হচ্ছে যে এখন আমরা এখানে ঘুরতে এসেছি, ঘোরার পরে আমরা যাব আমার বাইক সার্ভিস দিতে, কারণ আমার বাইকটা সার্ভিস লাগবে। বাইকটা খুবই শব্দ করছে, নয়েজ করছে, ক্যাট 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 কুটকুট, মানে কেউ অনেক রকমের, বহুত দিন থেকে সার্ভিস দেয়নি, তাই সার্ভিস দিতে যাবো এখন। তো সব কিছু দেখাবো, কোথায় যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে। এই যে দেখো লোকেশনগুলো দেখো। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? তো খুব সুন্দর, এই যে একটা বাঁধ, পুকুরের যেন মাছটা যেন বের না হয়ে যায় সেজন্য বাঁধ আছে একটা, আর সাইড দিয়ে একটা গেছে ডাড়া। ও এই যে ডাড়াটার ভিউটা ভালো আসবে। ওই যে রাস্তাটা, গাড়িটা করে ওই যে গাড়ি অত দূর আছে। এই যে দেখো কি হচ্ছে, পিঁপড়া আরেক পিঁপড়াকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে ভাই? খাওয়ার জন্য না মারা গেছে না কেমন কি সেটা বুঝতে পারছি না, কিন্তু দুটো পিঁপড়ে মিলে একটা বড় পিঁপড়াকে নিয়ে যাচ্ছে, হয়তো তাদের খাওয়ার জন্য। তো তখন আমি ওই সাইডে ছিলাম, তো এখন আমি এই সাইডে চলে এসেছি। তো জায়গাগুলো ভালো লাগলে যা ইচ্ছা বলো, আসলে আসতে পারো। এই যে আমার ভাই এখন পা ধুবে, পার করে আসলো। পায়ের মধ্যে নাকি কাদা নিয়ে ঘুরতে নাই। আমার পায়ে গেলে তো তাহলে কি ধরে ভাই, আমি আমার গাড়ির কাছে যাই, গাড়ির নয়েজ সাউন্ড টাউন্ড শোনাই তোমাদের। ওই যে আমার গাড়ি দেখো, এটা হচ্ছে সার্ভিসিং এর আগের গাড়ির লুক। এখন সার্ভিস করতে যাইনি, সার্ভিস করতে যাবো এখন। আর সাউন্ডটাও শোনাবো এখন তোমাদের। গাড়ি অনই আছে, সাউন্ড। ওর সাউন্ডটা শুনে নিলে এখন সার্ভিস করা আছে, তারপরে আরেকবার সাউন্ডটা শোনাবো।
চারদিকে শুধু ডেঞ্জার আর ডেঞ্জার। এখন আমরা চলে এসেছি মশালদিঘি পার্কে। চলো সামনে চলে এসেছি প্রায় কোথাবাড়িতে। তো ফাইনালি পৌঁছে গেছি সার্ভিস সেন্টারে এসে দেখছি আমার গাড়ির সবকিছু সিট ফিট সব খুলে দিয়েছে। খোলার পর দেখছি যে আমাকে দেখাচ্ছে যে এই যে গাড়ির এখানে ভেঙে গেছে। কিভাবে ভেঙেছে না ভেঙেছে সেটা আমিও বলতে পারছি না, এর সঠিক কারণটা কি সেটা আমিও জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এখানকার জিনিসটা কিভাবে ভাঙে, তো জানলে কমেন্ট করে আমাকে জানাবে। এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইক, কমেন্ট করো। তো আমাদের গাড়ি এখন চলে গেছে ওয়াশে, তো ওয়াশ করছে আমার একটা ভাই। ওর স্মাইলটা দেখছো, কত স্মাইলি ফেস, কিউট ফেস। ভালো করে ধুবি, একদম প্রপারলি, একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেন আমার মুখটা পর্যন্ত দেখা যায়, বুঝতে পারলি? একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার মুখ যেন দেখা যায়। তো জল মারার পর এখন হচ্ছে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘষাঘষি করছে এদিক ওদিক দেখে, মানে কি পুরো ক্লিয়ার ভাবে চকচকাবে একদম আমার বাইকটা। তাই চকচকানোর পর এই যে আবার একটু জল টল মেরে নিচ্ছে, চাকা টাকা ঘুরিয়ে সব ফ্রেশ করে নিচ্ছে। কর ভাই কর, ভালো করে কর, এমন ভাবে ধুয়ে পরিষ্কার করে দে যেন আমার আমি মুখটা দেখতে পারি। সার্ভিস করতে এত সময় লাগাচ্ছে, আমি বোর হয়ে পড়েছি মায়েরই, সত্যি বলছি। ওইদিকে দেখতে পাচ্ছ, দেখো কি সব করছে, আর ওইদিকে দেখো কেটিএম ডিউক সার্ভিস সেন্টার বলতে পারো এটা, আর বলতে পারো মেকানির দোকান বলতে পারো। ওই যে ওই সাইডে কদুবাড়ি মোড়। বাইকটা সার্ভিস করতে করতে এদের খাওয়ার সময় হয়ে গেছে, আর ওরা চলে গেছে খেতে। সার্ভিসের মালিক অ্যান্ড তার স্টুডেন্টরা মিলে খাওয়া দাওয়া করছে, আর এইদিকে আরেকজন N1260টাকে মানে কি ওয়াশ করছে, আর ওরা দুজন ওখানে লাঞ্চ ব্রেক করছে। লাঞ্চ ব্রেক যে এদের কখন সময় হবে, খুব সুন্দর দুজনে মিলে আরামসে খাচ্ছে। মানে কাজের মধ্যে এদের হচ্ছে আসল বাড়ি। ওই যে যেটা ভাঙা পার্ট দেখেছিলাম না, সেটা এখনকার ঠিক করছে ওরা। কি সব তার ফার দিয়ে মানে কি যা ইচ্ছে করে মানে কি ঠিক করছে। আমি বলছি ঠিক করো। আর এই যে আমার বাইকের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে হচ্ছে আর একটা রয়্যাল এনফিল্ডের কাজ। এখন আমি একা বসে আছি। তো প্রায় সন্ধ্যা হয়ে এসে আমার বাইক সার্ভিস কমপ্লিট হলো। এখন আমি যাব বাড়ির দিকে রওনা হয়ে। চলো সামনে সবকিছু দেখাচ্ছি, কি হলো, কিরকম সার্ভিস হলো না হলো, ডিটেলসে লেটস গো। তো তোমরা দেখতেই পেলে সারা দিনটা আমার কিভাবে ওয়েস্ট হয়ে গেল। কারণ আমি গেছিলাম বাইক সার্ভিস করতে, আর বাইক সার্ভিস করতে কতক্ষণ সময় লাগলো তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি এখন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা শ্যুট করছি। কারণ এখন প্রায় সন্ধ্যা রাত হয়ে গেছে। আমি গেছিলাম প্রায় অলমোস্ট 11টার দিকে। পুরো সারা দিনটা ওয়েস্ট করার পর এখন আমার গাড়িটা পুরো সার্ভিস কমপ্লিট হলো। তো ততক্ষণ আমি তো ওখানেই ছিলাম, দেখালাম তোমাদের সব কিছুই। তো দেখো এখন আগেকার গাড়িটা যা ছিল আর এখনকার সাউন্ডটা শোনো, কী লেভেলের সাউন্ড। আর এই যে গাড়িটা আমার সার্ভিস হয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। পুরো রাতের বেলা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এই যে দেখো সাউন্ড শোনো। আরে ভাই i3 আসতে এখন ভালোই কাজ করে। সাউন্ড শুনে তোমরা বুঝেই যাচ্ছ যে সার্ভিস, আফটার সার্ভিস এবং বিফোর সার্ভিস কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো এবং হ্যাপি থাকো। টেক কেয়ার, বাই বাই।